আসসালামু আলাইকুম। আজকে 21 জানুয়ারি মঙ্গলবার 2025 তারুণ্য মেলায় আসছি বসুন্ধরা উচ্চ বিদ্যালয়ে। আমরা এখানে আজকে আপনাদেরকে দেখাবো এখানে স্কুল পর্যায়ে তারুণ্য মেলা এবং পিঠা উৎসব কীভাবে কীরকম হচ্ছে। তো আর দেরি না করে চলুন ভিতরের দিকে যাই। তো আমরা আজকে আসছি হচ্ছে আলকানন্দা স্টলে। এটা হচ্ছে 8ম শ্রেণী গোলাপ শাখার স্টল। তো দেখি আলকানন্দা স্টলটা কেমন। আচ্ছা, আমরা এখন হচ্ছে স্টলের আপুর সাথে একটু কথা বলবো, তাদের এখানে স্পেশাল আইটেমগুলো কোনটা আছে। তো আপু, আপনার নামটা? সামিরাতা বাসম। আচ্ছা, আপনাদের এখানে স্পেশাল আইটেমটা কোনটা আছে? এখানে আমাদের স্পেশাল আইটেম হচ্ছে বিবিখানা পিঠা, মেরা পিঠা আর হচ্ছে চালতা পিঠা। আচ্ছা, আপনাদের এখানে সবচেয়ে বেশি সেল হচ্ছে কোন আইটেমটা? সবথেকে বেশি সেল হচ্ছে পুলি পিঠাটা, বিকজ এখন শীতকাল, যেহেতু শীতকালে পুলি পিঠা খায় না এমন কোনো বাঙালি হারিকেন দিয়েও খুঁজলে মানে মনে হয় না যে পাওয়া যাবে, সেজন্য এটাই বেশি এখন সেল হয় না, কারণ এটা শীতকালে একটা বিখ্যাত পিঠা, সেজন্য। আপনাদের এখানে অনুভূতিটা কেমন হচ্ছে আজকে স্টল দেওয়ার পরে, মেলা হওয়ার পরে? আমাদের খুব ভালো লাগছে, কারণ আমরা ফার্স্ট টাইমের মতো আমরা সকলে সহপাঠীরা মিলে একটি অনুষ্ঠান করেছি। আশা করব যে সবারই ভালো লাগবে। আমাদের দোকানে বেচাকেনা ভালোই হচ্ছে, সেজন্য আমাদেরও খুব ভালো লাগছে। সব মিলিয়ে আমরা চেয়েছি যে একটা ঐতিহ্যবাহী কিছু একটা করতে। আচ্ছা, ঠিক আছে, আমরা কিন্তু কথা বললাম হচ্ছে, এখন আমরা পরের স্টলের দিকে যাব। তো আমরা এখন আছি হচ্ছে 8ম শ্রেণীর বালক পদ্মা শাখায়। সেখানে হচ্ছে তাদের স্টলের নাম হচ্ছে নয়নতারা। তো আমরা তাদের স্টলে যাব, দেখবো তাদের এখানে কি অবস্থা। স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এখানে কয়টা আইটেম হচ্ছে? আমাদের আইটেম আসলে অনেকগুলো, আমরা কয়েকটা ভ্যারাইটিস নিয়ে কাজ করছি। শুধুমাত্র পিঠা নয়, পিঠা আছে, পিঠার পাশাপাশি ফল রয়েছে আমাদের, মানে এখানে সাজানোর জন্য রয়েছে ঘুড়ি, রয়েছে দর্শনীয় কিছু স্থান, রয়েছে বরেণ্য ব্যক্তিবর্গ মুন্সিগঞ্জের, আরও অনেক কিছু। পিঠার আসলে বাহারি পিঠা আছে, ভাইরাল ডিম রয়েছে, মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বউয়া রয়েছে, আছে হচ্ছে ডিম পিঠা রয়েছে, চিতই পিঠা রয়েছে, আরও আছে মুন্সিগঞ্জ ঐতিহ্য মোয়া, পায়েস, তারপরে রয়েছে আমাদের পাতা পিঠা, মালপোয়া পিঠা, সন্দেশ, আরও রয়েছে সন্দেশ। আচ্ছা স্যার, এখানে আপনাদের এখানে আজকে সবচেয়ে সেল হচ্ছে কোন আইটেমটা? সবচেয়ে বেশি সেল হচ্ছে ভাইরাল ডিমটা, এটা খুবই আকর্ষণীয়। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ভাইরাল ডিমটা খুব বেশি সেল হচ্ছে। মশলা ডিম, এটা মশলা ডিম। আপনাদের এখানে স্পেশাল আইটেমটা কোনটা? আপনাদের কাছে মনে হচ্ছে যে স্পেশাল আইটেম এটা? আমাদের কাছে এখন পর্যন্ত স্পেশাল আইটেম এটা, কিন্তু আমাদের স্পেশাল হচ্ছে বউয়া, আসলে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বউয়া, যেটা এই পোলার চালের তৈরি, এবং এর সাথে রয়েছে 8 থেকে 10 পদের ভর্তা রয়েছে। আচ্ছা, আমরা কিন্তু তাদের এখানে ভর্তাগুলো দেখতে পাচ্ছি, যে এখানে তাদের এখানে অনেক রকমের ভর্তা আছে, অনেক রকমের পিঠা আছে, বউয়া আছে, ডিম আছে, এবং তাদের এখানে সবচাইতে বেশি সেল হচ্ছে যেটা হচ্ছে ডিম, এবং সবচাইতে স্পেশাল আইটেম হচ্ছে বউয়া। তো আজকে হচ্ছে 8ম শ্রেণীর পদ্মা শাখার আপনাদের স্টলের নাম হচ্ছে নয়নতারা। নয়নতারা স্টলের সাথে কথা বললাম, এখন আমরা পরের স্টলটার সাথে কথা বলবো। আচ্ছা, আমরা এখন আছি কিন্তু হচ্ছে 7ম শ্রেণীর পলাশ যে স্টলটা আছে, এখানে আমরা হচ্ছে তাদের সাথে একটু কথা বলবো, দেখবো তাদের এখানে খাবারগুলো কিরকম একটু দেখি। তো আমরা এখন হচ্ছে তাদের সাথে একটু কথা বলবো। ভাইয়া, তোমাদের এখানে স্পেশাল আইটেম কোনটা বলো একজন? ফুলপিঠা। কোনটা? ফুলপিঠা। আচ্ছা, ঠিক আছে, তোমাদের বেশি সেল হচ্ছে কোন আইটেমটা? এই আইটেমটাই। তোমাদের এখানে আছে, কেমন লাগতেছে এই স্টলটা দেওয়ার পরে? খুব ভালো লাগতেছে। আচ্ছা, আমরা কিন্তু ওদের সাথে কথা বললাম, এবং ওদের এই আইটেমটা কিন্তু হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, এবং ওদের এখানে অনেকগুলো আইটেম আছে, তার মধ্যে এই আইটেমটা সবচেয়ে বেশি সেল হচ্ছে। তো আমরা হচ্ছে পরের স্টলের দিকে যাই, দেখি তাদের কি অবস্থা। তো আমরা এখন আছি হচ্ছে 6ষ্ঠ শ্রেণীর সকল শাখা মিলে সেন্ট মার্টিন, তারা একটা স্টলের নাম দিয়েছে। আমরা এই সেন্ট মার্টিন স্টলের মধ্যে আছি। তো কথা বলবো আজকে সেন্ট মার্টিন স্টলে যারা আছে তাদের সাথে। তো এখন হচ্ছে আমরা সেন্ট মার্টিন এর স্টলের একজনের সাথে আমরা একটু কথা বলবো। আপু, তোমার নামটা কি? আমার নাম জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, তোমাদের এখানে কয় রকমের আইটেম আনছো তোমরা আজকে? আমাদের এখানে অনেক রকম আইটেম আছে, যেমন অনেক। আচ্ছা, এখানে ওরা হচ্ছে 30 রকমের আইটেম আনছে। তোমাদের এখানে সবচেয়ে স্পেশাল আইটেম কোনটা? আইটেম সবগুলো। না, তারপরে একটা স্পেশাল থাকে না? আচ্ছা, মোমো। মোমোটা কোথায় তোমাদের? আচ্ছা, এইখানে ওদের হচ্ছে মোমোটা হচ্ছে সবচেয়ে স্পেশাল, এখানে ওরা রেখে দিছে এটার মধ্যে যাতে এটা গরম থাকে। আচ্ছা, তোমাদের এখানে সবচেয়ে বেশি সেল হচ্ছে কোন আইটেমটা? আমাদের সেল হচ্ছে এই যে নকশিকাঠাটাও শেষ হয়ে গেছে। আমাদের এখানে নকশিকাঠাটাও শেষ হয়ে গেছে। সব সেল হচ্ছে প্যানকেক।
আচ্ছা, এইখানে ওদের এখানে কিন্তু অনেকগুলো আইটেম যেগুলো বেশি বেশি সেল হচ্ছিল, ওই আইটেমগুলো অলরেডি শেষ হয়ে গেছে। এখন এখানে অনেকগুলো আইটেম আছে। আচ্ছা, এখানে কিন্তু ওরা একটা আলাদা রকম একটা মার্কেটিং স্ট্র্যাটেজি করতেছে, সেটা হচ্ছে যারা বেশি কিনবে তাদের জন্য কিন্তু হচ্ছে চকলেট ফ্রি দিচ্ছে। তো এটা কিন্তু অন্য কোনো স্টল আমরা এখন পর্যন্ত দেখি নাই। তো আমরা হচ্ছে পরের স্টলের দিকে যাই, তাদের সাথে কথা বলি। আমরা এখন আছি হচ্ছে সপ্তম শ্রেণী শাপলা শাখা দোলন চাপা স্টলে। তো দোলন চাপা স্টলে আমরা দেখবো হচ্ছে তাদের এখানে আইটেমগুলো কি কি। আচ্ছা, একটু কথা বলি, আপনাদের এখানে কয় রকমের আইটেম আনছেন আপনারা? আচ্ছা, আপনাদের আইটেমগুলোর মধ্যে স্পেশাল আইটেম কোনটা? এটা হচ্ছে ব্রেড মালাই রোল। এখানে স্পেশাল আইটেম হচ্ছে ব্রেড মালাই রোল আর আচ্ছা, এটা হচ্ছে নবাবের সেমাই আনছে তারা, এটা হচ্ছে তাদের স্পেশাল আইটেম। আপনাদের এখানে সবচেয়ে সেল হচ্ছে কোনটা? পুলি পিঠা, জামাই বউ পিঠা। আচ্ছা, এইগুলা কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি সেল হচ্ছে। এবং এইখানে যদি আপনারা দেখেন যেখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড, এবং এখানে আমরা দাঁড়াতে পারছি না শুধুমাত্র তাদের কাস্টমারের জন্য। তো এতে করে কিন্তু বোঝাই যাচ্ছে যে তাদের এখানে খাবারগুলা কত বেশি ভালো এবং কত বেশি উন্নত মানের হতে পারে। তো আমরা হচ্ছে পরের স্টলের দিকে যাই, দেখি। আচ্ছা, এখানে তোমাদের এখানে সবচেয়ে স্পেশাল আইটেম কোনটা? পাহাড়ি পাটিসাপলা পিঠা। ওইটা এই যে এখানে, এই যে এইটা। আচ্ছা, এটা হচ্ছে পাহাড়ি পাটিসাপলা পিঠা, এটা হচ্ছে স্পেশাল আইটেম। তোমার সেল হচ্ছে কোনটা বেশি? হ্যাঁ, সেল হচ্ছে কোন আইটেমটা? মাঠা। আচ্ছা, আলদির ঐতিহ্যবাহী মাঠা ওরা কিন্তু একদম কলসে করে নিয়ে আসছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি সেল হচ্ছে। এবং ওদের এখানে কিন্তু আইটেম যেগুলো আছে বেশিরভাগই হচ্ছে ইউনিক আইটেম, যেগুলো অন্য স্টলে নাই। তো তোমাদের এখানে আছে কেমন লাগতেছে আজকে যে স্টলটা দিছো? ভালো অনুভূতি, সকলে আসছে আমাদের থেকে, নানান পদের নানান জিনিস দিচ্ছে, খাচ্ছে, এমনকি ভালো প্রশংসাও করছে। আচ্ছা, ঠিক আছে। আমরা অনেক প্রত্যাশিত, এটা নিয়ে খুব আশাবাদ, ভবিষ্যতে আমরা আরো কিছু করে খেতে পারবো। আচ্ছা, ওরা হচ্ছে ভবিষ্যতে পিঠা বিক্রি করে খেতে পারবে। ওরা এসএসসি ব্যাচ। তো যাই হোক, আমরা পরের স্টলের দিকে যাই। আপনাদের এখানে স্পেশাল আইটেম কোনটা? আচ্ছা, এখানে হচ্ছে স্পেশাল আইটেম হচ্ছে বউয়া, পান্তা ভাত এবং ইলিশ মাছ। আপনাদের সব আচ্ছা, আপনাদের সবচাইতে বেশি সেল হচ্ছে কোনটা? আলুর দম, তারপর হচ্ছে ভুনা খিচুড়ি, ইলিশ মাছ, পুডিং। আচ্ছা, আপনাদের তো এইবার শেষ এই স্কুলে, তো আপনাদের শেষ পর্যায়ে এসে এত সুন্দর একটা অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? অনেক ভালো লাগছে ভাই, বিশেষ করে গেটআপ নিয়ে, অনেক কষ্টের পর। আচ্ছা, তারা অনেক কষ্টের পরে স্কুল ড্রেস বাদে শাড়ি পরে স্কুলে আসতে পারছে, এটা হচ্ছে তাদের অনেক বড় অর্জন। তো তাদের এখানে কিন্তু অনেকগুলো আইটেম আছে। তো আমরা পরের স্টলের দিকে যাই। আচ্ছা, আমরা এখন আছি হচ্ছে অষ্টম শ্রেণী শাপলা শাখার অপরাজিতা স্টলে। তো আমরা অপরাজিতা স্টলে একটু কথা বলবো, তাদের এখানে আইটেমগুলো কি কি। আচ্ছা আপু, আপনাদের এখানে আইটেম কি কি আছে? আপনাদের স্পেশাল আইটেম কোনটা? এই যে ঝাল পিঠা। আচ্ছা, তাদের এখানে স্পেশাল আইটেম হচ্ছে ঝাল পিঠা। আপনাদের সবচেয়ে বেশি সেল হচ্ছে কোন আইটেমটা? ফুচকা চটপটি। সবাই অনেক প্রশংসা করতেছে ফুচকা চটপটি দিয়ে। আচ্ছা, তাদের এখানে ফুচকা চটপটিটা হচ্ছে সবাই খুব প্রশংসা করতেছে। আপনাদের এখানে আজকে স্টল দেওয়ার পর আপনাদের অনুভূতি কেমন? আপনাদের কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আচ্ছা, বলেন সমস্যা নেই। আচ্ছা, তাদের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের আইটেমগুলোই আছে এবং তাদের এখানে তাদের অনুভূতিও খুব ভালো। তো আমরা যাই পরের স্টলের দিকে যাই। আজকে এখানে যে তরুণ মেলা এবং পিঠা উৎসবটা হচ্ছে, এই বিষয়ে আপনাদের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। তো আপনার এই বিষয়ে মন্তব্যটা একটু যদি বলতেন। আজকের এই আয়োজন অ্যাকচুয়ালি তারুণ্য মেলা জিনিসটা টোটালি একটা ডিফারেন্ট প্রোগ্রাম।
তো আমি ইনভাইটেড হয়ে আমি স্কুলের যদিও ম্যানেজিং কমিটির সদস্য, তারপরও ব্যস্ততার মাঝে আজকে এসে খুবই আনন্দ উপভোগ করতেছি। এবং এই ছোট বাচ্চারা এত সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে এত সুন্দর প্রোগ্রাম করবে আমি চিন্তাও করতে পারি নাই। ওদের জন্য শুভকামনা রইল অলওয়েজ, যে যাতে এই ধরনের কর্মকাণ্ড সবসময় করতে পারে ভালো কাজ। যে আমরা কিন্তু হচ্ছে ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে একজনের সাথে কথা বললাম, আমরা এখন আরেকজনের সাথে একটু কথা বলবো, তার মন্তব্যটা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আপনি যদি একটু কিছু বলতেন। না, তারুণ্যদের এই স্কুলের যে মেলাটা এটা খুব সুন্দর হয়, ভবিষ্যতে যদি প্রতি বছর হয় খুবই আনন্দ হবে, ছাত্রছাত্রীকে আনন্দ হবে, আমরা আনন্দ পাবো। আচ্ছা, ঠিক আছে। যে আমরা কিন্তু হচ্ছে ম্যানেজিং কমিটির দুইজন সদস্যের সাথে আমরা একটু কথা বললাম, এখন হচ্ছে আমরা ওই সাইডে একটু যাব, আরেকজনের সাথে একটু কথা বলবো, তো দেখবো তার মতামতটা কীরকম। আসসালামু আলাইকুম, যদি একটু আপনার মতামতটা যদি একটু জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের এই পিঠা উৎসব অনুষ্ঠানে সর্বপ্রথম ধন্যবাদ জানাই যাদের মেমোরিতে এই কাজটা আসছে, যারা প্রথম এটা উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এই কাজটা যাতে চলমান থাকে এবং সবাই যাতে এটার মধ্যে অংশগ্রহণ করে, এই জন্য সবাইকে এখানে আমি আহ্বান জানাবো, সবাই এই কাজে, এই পিঠা উৎসবে বা তারুণ্যের উৎসবে সবাই যাতে অংশগ্রহণ করে। পাশাপাশি এই বসিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের এবং ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাবো, তারা এই উৎসবটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তো আমরা কিন্তু হচ্ছে তিনজন সদস্যের সাথে কথা বললাম, এখন আমরা একজন ম্যাডামের সাথে একটু কথা বলবো, জানবো তার মন্তব্যটা কীরকম। ওয়ালাইকুম আসসালাম। যে আমাদের মুন্সিগঞ্জ জেলার মধ্যে এই প্রথম আমাদের বসিরগঞ্জ স্কুলের এই পিঠা উৎসবের অনুষ্ঠান হলো, ভালোই লাগলো এবং আমরা চাই সামনে প্রতি বছরই এই অনুষ্ঠানটা আমাদের স্কুলে হোক, যাতে ছেলেমেয়েরা আনন্দ ভোগ করতে পারে বা অনেক উৎসাহ নিয়ে ছেলেমেয়েরা এগুলো করছে। ভালো লাগছে, সবাই অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমরা কিন্তু হচ্ছে অনেকের সাথে আমরা কথা বললাম, তাদের মতামতটা জানার চেষ্টা করলাম এবং জানলাম তাদের কী অবস্থা। এবং এখন আমরা স্কুলের যে দায়িত্বে আছে, যে আজকে তারুণ্য মেলার যে দায়িত্বে আছে, আমরা তার সাথে একটু কথা বলে আমাদের প্রোগ্রামটা এখানেই শেষ করব। আমরা এখন হচ্ছে আমাদের এই স্কুলে একজন শিক্ষকের সাথে কথা বলবো এবং জানবো পিঠা উৎসব এবং তারুণ্য মেলায় তাদের অনুভূতিটা কীরকম। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের বসিরগঞ্জ স্কুল আয়োজিত আজকের যে তারুণ্যের মেলা, এটা প্রধান উপদেষ্টার যেই স্লোগান আছে থিম সংয়ের মধ্যে, বিপিএলের থিম সঙ্গে যে স্লোগান দিয়েছে সেটা হচ্ছে এসো দেশ বদলায় পৃথিবী বদলায়। এটার প্রতিপাদ্যকে নিয়েই তারুণ্যের উৎসবের একটি বিশেষ আকর্ষণ হিসেবে আমরা এই তারুণ্যের মেলার আয়োজন করেছি। মূলত আমাদের যেই ইচ্ছেটা হচ্ছে এই মেলার মাধ্যমে আমরা আমাদের বিক্রমপুরের ইতিহাস, ঐতিহ্য সব কিছু তুলে ধরব এবং একই সাথে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সারা দেশের তরুণদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং তারুণ্যের যে শক্তি, তারুণ্যের যে বিজয়, তাকে তুলে ধরতে যাচ্ছে এই মেলার মাধ্যমে আমরা সবাইকে তা দেখাতে চাচ্ছি, আমাদের তারুণ্যের একতা দেখাতে চাচ্ছি। আচ্ছা স্যার, এখানে যে দেখতে পাচ্ছি যে এখানে অনেক বাইরের স্টুডেন্ট আসতেছে, প্রাক্তন স্টুডেন্ট আসতেছে, অন্য অন্য স্কুল কলেজের স্টুডেন্ট, এখানে কোনো বিশৃঙ্খলার কোনো সিস্টেম হচ্ছে কিনা এরকম? না, এখন পর্যন্ত আমরা ওইরকম কোনো বিশৃঙ্খলার কিছুই দেখতে পাইনি, কারণ আমাদের বিদ্যালয়টা সবাই জানে যে মুন্সিগঞ্জের মধ্যে অন্যতম সুশৃঙ্খল একটি স্কুল হচ্ছে বসিরগঞ্জ উচ্চ বিদ্যালয়, যা প্রশাসন থেকে শুরু করে সবাই অবগত রয়েছেন। আমাদের শক্তিশালী একটা ভলান্টিয়ার টিম রয়েছে, সেটা এই স্কুলের শিক্ষার্থী দ্বারাই পরিচালিত। এছাড়াও আমরা যে কোনো প্রোগ্রামেই আমরা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদেরকে যুক্ত করে নেই, তারাই শৃঙ্খলার দায়িত্বটা বজায় থাকে এবং আমাদের একটি শক্তিশালী ম্যানেজিং কমিটি রয়েছে যারা এই অঞ্চলের প্রতিনিধিত্ব করে, তারাই সমস্ত শৃঙ্খলার দায়িত্বে রয়েছে। আশা করি খুব সুশৃঙ্খলভাবেই মেলা পরিচালিত হচ্ছে এবং শেষ হবে। জি স্যার, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে একটু সময় দেওয়ার জন্য। এবং আপনারা কিন্তু আজকে দেখলেন যে পুরো প্রোগ্রামটাকে, এবং এই পুরো প্রোগ্রামটা কিন্তু খুব বড়সড় হচ্ছে। এখানে টোটাল 12টা স্টল আছে এবং সবগুলো কিন্তু স্টুডেন্টরা, মানে ছাত্রছাত্রীরা নিজের বাসা থেকে পিঠা বানিয়ে তারপরে তারা এখানে এসে এগুলোকে বিক্রি করছে এবং তারা একটা মেলার মতো করে করছে। তো আমাদের কাছে কিন্তু খুব ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। তো আজকের মতো এখানেই বাই বাই, আল্লাহ হাফেজ।